বন্ধুরা, আজকে আমরা একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো গল্পটির নাম হলো কাকে ঘুরে বেড়ানো। তো শুরু করা যাক। তো একদিন মহারাজ আর তার সভাসদদেরকে নিয়ে বনে ঘুরতে যাচ্ছিল। তো উপরে তাকালো, গাছের উপরে অনেক কাক উড়ে বেড়াচ্ছে। তখন তার মাথায় একটি প্রশ্ন জাগতে লাগলো। সে গোপাল ভাঁড়কে জিজ্ঞাসা করলো, আচ্ছা গোপাল ভাঁড়, আমাদের এই কৃষ্ণনগরে কতটি কাক আছে? তো গোপাল ভাঁড় হো 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 করে হাসতে লাগলো এবং বলল, মহারাজ, এটা তো খুব সহজ প্রশ্ন। কাকের সংখ্যাটি হলো 9,99,999টি। অনেক কাক। হ্যাঁ। তো রাজা কৃষ্ণচন্দ্র বলল, তাই নাকি? তখন রাজা কৃষ্ণচন্দ্র বলল, আমি দেখব যে কাকের সংখ্যা সমান আছে কিনা। তো রাজা কৃষ্ণচন্দ্র মন্ত্রীকে কাকের সংখ্যা হিসাব করার জন্য দায়িত্ব দিল এবং গোপাল ভাঁড় খুব কনফিডেন্ট ছিল যে তার কিছুই হবে না। তো রাজা কৃষ্ণচন্দ্র আরও বলল, যদি তুমি হেরে যাও, মানে যদি কাকগুলো সংখ্যার সমান না হয়, তাহলে রাজা গোপাল ভাঁড়ের গর্দান নেবে। অনেক ভয়ঙ্কর। হ্যাঁ। তো অনেক দিন কেটে গেল। মন্ত্রীমশাই গোপাল ভাঁড়ের ফাঁসি দেওয়ার জন্য চেষ্টা করতেছিল। তখন মন্ত্রীমশাই বুদ্ধি কেটে গেছিল। তো মন্ত্রীমশাই বলল, রাজা কৃষ্ণচন্দ্র মহারাজ, আমার গোপাল ভাঁড় তো ঠিক কথা বলে নাই, আসলে ভুল সংখ্যা বলেছে। এটা হবে 8 লক্ষ। তখন মহারাজ রেগে গেলেন এবং গোপাল ভাঁড়কে ডাকলেন, দিয়ে বললেন, এই গোপাল ভাঁড়, কি হলো? সংখ্যা তো সমান হয় নাই। তো তুমি ভুল বলেছ। তো গোপাল ভাঁড় খুব কনফিডেন্ট ছিল। তারপর গোপাল ভাঁড় বলল, আসলে সংখ্যাটা ঠিকই আছে। গোপাল ভাঁড় বলল, কাক মনে সব আত্মীয় স্বজনের বাড়িতে গেছে, ঘুরে বেড়াতে গেছে। তো সবাই হো 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 করে হাসতে লাগলো। সত্যি? হ্যাঁ। রাজা কৃষ্ণচন্দ্র তার রাগ কমে গেল। তারপর এইখানেই গল্প শেষ। শুধু ওটাই না, এমনকি মন্ত্রীমশাই লজ্জায় পড়ে গেছিল। হ্যাঁ, সে কথাই বলতেছিল না। হ্যাঁ। তো এখানেই গল্প শেষ। তোমাদের কেমন লেগেছে কমেন্টসে বলে দাও তো। বাই।